ডক্টর ইউনূসের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক, বন্ধুত্ব কিংবা যোগাযোগ কখনো ছিল না। তিনি সর্বদা সুশীল ও সেকুলার পরিবেষ্টিত থেকেছেন, আর আমি বাংলাদেশের 90% বাঙালি মুসলমানদের সাংস্কৃতিক সংগ্রামে একনিষ্ঠ থেকেছি। আমি জন্ম থেকে এলিটিজম বিরোধী একজন আমজনতা। 1-11 থেকেই ডক্টর ইউনূস এবং আমার পথ সম্পূর্ণ আলাদা। সেই সময় তার দল করার প্রচেষ্টার বিরোধিতা করেছি। প্রফেসর ইউনূসের সঙ্গে জীবনে সাকুল্যে 4 বার সাক্ষাৎ হয়েছে। প্রথমবার 90 দশকে আমি যখন বাংলাদেশের বৃহত্তম সুতা কলের প্রধান নির্বাহী ছিলাম, তিনি সেই প্রতিষ্ঠানে তার গ্রামীণ চেকের জন্য সুতা কিনতে এসেছিলেন। 2003 সালের দিকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে গ্রামীণ ফোনের প্রথম মিলিয়ন গ্রাহক প্রাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সোনারগাঁও হোটেলে গেলে দ্বিতীয়বার দেখা। তৃতীয়বার তার মিরপুরের গ্রামীণ সেন্টারে ওয়ার্কিং লাঞ্চের দাওয়াতে গিয়েছিলাম। হাসিনার সাথে তার বিপদ তখন কেবল শুরু হয়েছে। সালটা বোধহয় 2011। আমি প্রথমবার জেল খেটে সদ্য মুক্তি পেয়েছি। তিনি সেই মধ্যাহ্ন ভোজে সরকারের হুমকি মোকাবেলায় তার করণীয় সম্পর্কে আমাদের পরামর্শ চেয়েছিলেন। আমি ছাড়া সংবাদ মাধ্যমের আরও 2 জন সেদিন আমন্ত্রিত ছিলেন। যতদূর মনে পড়ে তার মধ্যে একজন ফ্যাসিবাদের দোসর ডাকসাইটে সাংবাদিক নেতাও ছিলেন, যিনি 16 বছর মহা ক্ষমতাধর এবং বিপুল বিত্তের মালিক হয়েছিলেন। ফ্যাসিবাদের উত্থান পর্বে হাসিনা এবং দিল্লির চিহ্নিত দোসর সাংবাদিক নেতা এবং সদ্য জেল ফেরত আমার দেশের কথিত ইসলামিস্ট সম্পাদককে কেউ একসাথে পরামর্শের জন্য ডাকতে পারে, সেটা আমার চিন্তার বাইরে ছিল। আমি ডক্টর ইউনূসের রাজনৈতিক কাণ্ডজ্ঞানের অভাবে রীতিমতো বিষম খেয়েছিলাম। আমার চরিত্র অনুযায়ী সেদিন ডক্টর ইউনূসকে যে পরামর্শ দিয়েছিলাম সেটা তার মনোপুত হয় নাই বলেই ধারণা করছি। আমি তাকে বলেছিলাম হাসিনা যে কতটা ভয়ঙ্কর তিনি টের পাচ্ছেন না। তার সামনে 2টো পথ আছে। তিনি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে পারেন অথবা বিশাল আন্তর্জাতিক সমর্থন ও পরিচিতি কাজে লাগিয়ে বিদেশে চলে যেতে পারেন। প্রতিশ্রুতি দিয়েছিলাম লড়াই করলে আমার দেশকে সর্বদা পাশে পাবেন। সেই অর্থে ডক্টর ইউনূস ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই না করলেও আন্তর্জাতিক মহলে সম্ভবত ভূমিকা রাখতেন। সাবেক প্রধান উপদেষ্টার সঙ্গে চতুর্থ এবং সর্বশেষ দেখা 2025 সালের ফেব্রুয়ারিতে 21শে পদক প্রাপ্তি অনুষ্ঠানে। ক্ষমতায় থাকাকালে তিনি 2 বার মাত্র কয়েক মিনিটের জন্য আমাকে ধন্যবাদ দিতে ফোন করেছিলেন। তার সরকারের নানাবিধ সংকটকালে আমার সম্পাদিত পত্রিকার ভূমিকায় তিনি প্রীত হয়েছিলেন। বিশেষ করে ভারতীয় হেজমনি মোকাবেলায় আমার দেশ তার সরকারের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল।